বেটা, সে এক বাপ ছিল আর ই এক বাপের বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই রোডের লোকেদের কি সুবহানাল্লাহ বলতে নিষেধ আছে নাকি? ওই পাড়ায় গুনাহ হবে? হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে গলা ফাটিয়ে ফেলো। ওই গলা ফাটা যদি মরে যাও, হাসরের ময়দানে বিনা হিসাবে বেড়া পার হয়ে যাবে বন্ধু। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হয়। তো খামেনি সম্পর্কে আমি একটা গজল পরিবেশন করছি, যদি সময় থাকে আরো একটা গজল খামেনি সম্পর্কে পরিবেশন করব। আজ খামেনির গজল গাইবো। এই খামেনিটা কে, এনার পরিচয় কি, কি করতেন, কেমন করে খামেনি ইরানের নেতা হলেন, ইমাম হলেন, পরিচয় দিচ্ছি শুনুন। কবি বললেন, খামেনি তোমার নাম, বলুন সুবহানাল্লাহ। আরে তারা শিয়া, তো কি হয়েছে? শিয়াদের কোরআন শরীফ কি আলাদা নাকি? তাদেরও কোরআন শরীফ 30 পারা, আমাদেরও কোরআন শরীফ 30 পারা। তারা শিয়া, তো কি হয়েছে? হ্যাঁ, শিয়ারা তো বলে না যে আমাদের 40 পারা কোরআন শরীফ, তোমাদের 30 পারা, তোমাদের কথা আমরা শুনবো না। যারা এদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলবেন, যখন ফিলিস্তিনের উপরে অত্যাচার হচ্ছিল তোমরা বন্ধু কোথায় ছিলে? কোনো মুখে জবানে তো আওয়াজ ছিল না তোমাদের। কিন্তু খামেনি মোক্ষম জবাব দিয়েছে, এ হলো বাপের বেটা। তাই বলছে, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদেরই সিজরাতে, সিজরা মানে লিস্ট, নামের তালিকা, এই নামের তালিকায় অমর রবে এই নাম। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একজন বাপের বেটা হাত তুলে নারা লাগাবেন তো এই ছন্দটা হওয়ার পরে, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম। নিচে এসে বসা যাবে কি ভাইজান? বসা যাবে না? একদম একদম আল্লাহর কসম খেয়ে দাঁড়িয়েছো। আমি বারবার বলেছি রাস্তার ওখানে দাঁড়াবে না, ওইটা কে মেলেছে ওখানে, ওইটা আমাদের ভলেন্টিয়ারদের বলছে ওটা তোলো, অবিলম্বে তুলে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে ভেতরে বসাও। সামিয়ানার তলাইতে বসার জন্য জায়গা করা রয়েছে, রাস্তায় বসে মানে মজলিসকে খাটো করা হচ্ছে। হ্যাঁ, নিচে এসে বসুন। যার সম্মান হচ্ছে এটা রাসূলের সম্মান, আর এই সম্মানে যদি একটুখানি বেয়াদবি হয় ঈমান থেকে খারিজ হয়ে যাবে, মাথায় যেন থাকে। ঈমান বাঁচাবার জন্য মজলিসে এসে বসুন। হ্যাঁ, মজলিসে এসে বসুন। দেখুন এই সামিয়ানার মধ্যে বসার সুযোগ আবার সবার হয় না হাফেজ সাহেব, বুঝতে পারছেন? এই মজলিসে বসার কিসমত সবার হয় না, কারণ এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের মজমায় যে এসে বসে যাবে অত সহজ ব্যাপার আল্লাহ সবাইকে আনাবে না। বলছি শুনুন, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান, শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। এই খামেনি কত সালে জন্মেছিলেন লক্ষ্য করুন, 1939-এর জুলাই 17-তে জন্ম নিলে খাদিজা মীর দামাদির কোলেতে। খামেনির মায়ের নাম ছিল খাদিজা মীর দামাদি। 1939-এর জুলাই 17-তে জন্ম নিলে খাদিজা মীর দামাদির কোলেতে। পিতা তোমার ছিল যিনি বড়ই সম্মানী, মশহাদ শহরের আলেম জাভেদ খামেনি। ছোট থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত
শিক্ষিত আলিমে দীক্ষিত হাদিস ও কোরআন ওনার ছিল বিপুল জ্ঞান হাদিস ও কোরআন তাহার ছিল বিপুল জ্ঞান শহীদের সিজরাতে অমর রবে এই নাম খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান 11 বছর বয়সে আলেম হয়ে গেলেন এত ব্রেনি আল্লাহ ওনাকে তৈরি করেছিলেন তারপর কি হচ্ছে লক্ষ্য করুন মশহাদ শহরে পড়া শেষে গেল কম শহরে ইসলামী চিন্তাবিদ হলো মশহাদ শহরে পড়া শেষে গেলে কম শহরে ইসলামী চিন্তাবিদ হলে রুহুল্লাহর হাত ধরে 21 বছর বয়সে পড়া শেষ করিলে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসিলে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসিলে সেই বছরে বিপ্লবের নিলে ভূমিকা তখন সেই ভূমিকায় ওই খামেনি ছিল গো একা ও গো ছিল সে একা হা ছিল সে একা ইরানি জনগণ তোমায় করলো সমর্থন ইরানি জনগণ তোমায় করলো সমর্থন শহীদের সিজরাতে অমর রবে এই নাম খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান তখন ইরান শহরের ইরান দেশের একজন শাসক ছিল বড় অত্যাচারী শাসক তার বিরুদ্ধে বিপ্লব আরম্ভ করলো 21 বছর বয়সে তারপর কি হলো ইরানের শাসক ছিল তখন ইরানের শাসক ছিল তখন রাজা পেহলভি সে সরকারের কাছে তুমি রাখিলে দাবি কি দাবি করা যাবে না আমেরিকার কোনো গোলামি আন্দোলন তুমি করলে শুরু নিয়ে আরো দেশপ্রেমী নিয়ে আরো দেশপ্রেমী 1960 থেকে আরো 19 বছরে যেতে হলো তোমায় বহুবার কারাগারে বহুবার কারাগারে তোমায় কারাগারে 1979-তে ওই ইরানের বুকেতে 79-তে ওই ইরানের বুকেতে স্বৈরাচারী তাড়িয়ে দিলে ওগো স্বৈরাচারী তাড়িয়ে দিলে করলে এমন সংগঠন জোরে বল সুবহানাল্লাহ খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান 1979-তে স্বৈরাচারী সরকারের পতন ঘটালেন খামেনি তারপর কি হলো 1979 থেকে 81 অবধি করলে পালন ভিন্ন ভিন্ন দায়িত্ব বিধি ছিল এমন কর্ম তোমার সবার নজর তোমার প্রতি ছিল এমন কর্ম তোমার সবার নজর তোমার প্রতি পরের 8 বছরে দুবার হলে রাষ্ট্রপতি সেই সময়ে ইরাক ইরান যুদ্ধ লেগে যায় এমন অবস্থাতেও দেশকে রক্ষা করে নেয় ওগো রক্ষা করে নেয় হাহা রক্ষা করে নেয় তাই তোমায় দিল সম্মান হলে সেই দেশের ইমাম তোমায় তাই দিল সম্মান হলে সেই দেশের ইমাম শহীদের সিজরাতে অমর রবে নাম খামেনি তোমার নাম নাম, ভুলবে না ये जहां।
2 বছর 8 বছরে 2 বার রাষ্ট্রপতি হলেন, তারপরে সেই দেশের ইমাম হলেন। তারপর কি হলো? ইমাম হয়ে যাওয়ার পরে সব আমরা জানি কত বছর ইমাম ছিলেন। তারপরে শেষ কথা শুনুন, 28 ফেব্রুয়ারি 2026-তে চলে গেলে হাসি মুখে পরকালেতে। 37 বছর ছিলে তুমি ইরানের ইমাম, অবশেষে পান করিলে শাহাদাতের জাম। অবশেষে পান করিলে শাহাদাতের জাম। আল্লাহওয়ালা হয় গো যারা, ও গো আল্লাহওয়ালা হয় গো যারা, পরোয়া তাদের নাই। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? যারা আল্লাহর হয়ে যায় তারা দুনিয়ার কারো পরোয়া করে না। হাত তুলে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। 28 ফেব্রুয়ারি 1900 আল্লাহওয়ালা হয় গো যারা, পরোয়া তাদের নাই। বাতিলের কাছে এ জান দেবে, ঈমান দেবে নাই। ও গো ঈমান দেবে নাই, সে ঈমান দেবে নাই। রাখ না সারাক্ষণ নবাব ধরে সেই ঈমান, ওরে রাখ না সারাক্ষণ নবাব ধরে সেই ঈমান। শহীদেরই সিজরাতে অমর হবে তোর নাম, খামেনি তোমার নাম ভুলবে না এ জাহান। শহীদেরই সিজরাতে অমর রবে এই নাম, খামেনি তোমার নাম। দোস্তরা আমার শুনলেন ছোট্ট করে একটি খামেনি